অফ ক্যানভাসটা অ্যাকচুয়ালি কি সেটা একটু খেয়াল করে দেখো। আমরা যখন এখানে ক্লিক করব, এইদিকে দেখো একটা হেডিং আসছে, এটা লগো থাকতে পারে বা ইমেজ থাকতে পারে অথবা তোমার ওয়েবসাইটের নাম থাকতে পারে, এগুলো তোমার লিঙ্ক থাকতে পারে, এখানে একটা বাটন থাকতে পারে, বা তুমি সোশ্যাল মিডিয়ার জিনিসগুলো এখানে রাখতে পারো, কোনো ব্যাপার না। জাস্ট এখানে ক্লোজ করে কেটে দিবা। এই ধরনের অফ ক্যানভাস আজকে আমরা তৈরি করে দেখব। সো প্রথমেই আমি এখানে কোডগুলো করে রেখেছি, সেই কোডগুলো নিয়ে যদি তোমাদেরকে আবার বলি, খেয়াল করো। একটা অফ ক্যানভাস যদি আমরা তৈরি করি, প্রথমেই আমাদের একটা ক্লাস নিতে হবে ডিপ। প্রত্যেকটা যেহেতু আমরা বুটস্ট্র্যাপে কাজ করি, ডিপ নিয়ে কাজ করলে যার যার সেকশনগুলো আলাদা থাকে। সো এটা সবচেয়ে ইজি হয়। তো আমাদের প্রথমেই একটা অফ ক্যানভাস স্টার্ট এরকম নামে একটা ক্লাস নিতে হবে, ঠিক আছে? ক্লাসের পর একটা আইডি নিতে হবে যে কোনো নামে, তারপর অফ ক্যানভাস হেডার নিতে হবে, অফ ক্যানভাস টাইটেল নিতে হবে। ওকে, তাহলে গেল, এতটুকু যাবে। তারপর অফ ক্যানভাসের বডি নিতে হবে। তো বডি নিলে আমরা এইভাবে নিতে পারি, তারপর আমরা এইভাবে নিতে পারি, কন্টেনার ফ্লুট, এটা সেটা আর অনেক কিছু করা যাবে যে তা কিন্তু না। ওকে, আচ্ছা। অফ ক্যানভাস সাইডবার, এটাকে যদি আমি ধরো এই যে এতটুকুকে যদি তুলে দিই, মডেলস, এটা ধরো এটা নাই, এখন এটাকে প্যাডিংয়ে দিলাম, বাটনটাকে তোমার ক্লাসে দিলাম মার্জিন 4 একটু আসলো, তাহলে একটু ইজি মনে হইলো। এখানে ক্লিক করলে অন্য কিছু দেখাবে। সো এইটা আমরা কিভাবে তৈরি করব সেটা যদি তোমাদের সাথে আলোচনা করি তাহলে দেখবা খুব ভালো লাগবে। ওকে, তো প্রথমেই আমাকে যেই চিন্তাটা করতে হবে সেই চিন্তাটা হচ্ছে আমি এখানে একটা বাটন নেব, সবার প্রথম একটা বাটন নেব, তাই না? সো এই বাটনটা এখানে অন্য কোনো নামেও নিতে পারি, অফ ক্যানভাস আছে। আচ্ছা, একটা বাটন নেব। সো এই বাটনে ক্লিক করলে যেন এই তথ্যগুলো চলে আসে। এই কাজটাই হচ্ছে আমাদের অফ ক্যানভাসের কাজ। ওকে, আচ্ছা। সো প্রথমেই যেই কাজটা করতে হবে, খেয়াল করো, প্রথমে আমরা এটার মতো তৈরি করব। এই জন্য আমাদের এই কোডগুলোকে আমরা ডিলিট করে দিই। ওকে, আচ্ছা, ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে একটা ডিভ নিব, সেই ডিভের নাম হচ্ছে অফ ক্যানভাস। ওকে, অফ ক্যানভাস একটা ডিভ নিলাম। সেই ডিভের ভিতরে আপাতত কিছুই রাখবো না। তারপরে এটার ভিতরে আরেকটা তোমার প্রপার্টি নিব, সেটাকে বলবো অফ ক্যানভাস। এটা হচ্ছে তোমার স্টার্ট, মানে শুরু থেকে আর কি, শুরু থেকে অফ ক্যানভাসটা থাকবে। দেন এই অফ ক্যানভাসে এই ডিভের ভিতরে আমরা আরও একটা ডিভ নেব, সেই ডিভটার নাম হচ্ছে অফ ক্যানভাসের হেডার ডট অফ ক্যানভাস হাইফেন হেডার দিলাম। এই অফ ক্যানভাসের হেডার দিলাম। হেডারের পর আমরা এখানে একটা অবশ্যই হেডারের ভিতরেই তো আমরা তথ্যটা রাখবো, তাই না? এই জন্য আমরা H1 বা H2 যাই দেব এখানে অফ ক্যানভাস নাম দিলাম আর কি, অফ ক্যান, বানান তো ভুল লিখতেছি, ক্যানভাস। দেখো এরকম একটা অফ ক্যানভাস আমরা নিলাম, তথ্য নিলাম, বাট এখানে কিন্তু শো করছে না। এখানে একটা ক্লাস নিব এটার ভিতরে, সে ভিতরে ক্লাসকে আমি বলে দিব এটা অ্যাকচুয়ালি অফ ক্যানভাসের টাইটেল। ওকে, এটা কি অফ ক্যানভাসের টাইটেল, অফ ক্যানভাস হাইফেন টাইটেল, অফ ক্যানভাসের টাইটেল এটা। ওকে, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, এর আগে আমরা একটা সবার শেষে একটা বাটন নিয়ে আসি এই ডিপটার পরে। এখানে একটা নিতে পারি বাটন বলে দিতে পারি অফ ক্যানভাসের বাটন, অফ ক্যানভাসের বাটন। এখানে একটা বাটন নিলে আমাদের জন্য সুন্দর হবে আর কি। আচ্ছা, এই বাটনটা এখানে আমরা বলবো একটা বাটন অবশ্যই বাটন টাইপ। দেন এটার ভিতরে আমরা লিখে দেব অফ
অফ ক্যানভাস এই যে বাটনে আসছি। এখন বাটনের স্টাইলটা আমরা করি, অবশ্যই আমরা জানি বিটিএন, তারপরে বিটিএনের একটা কালার আমরা দিলাম ইনফো যে কোনো, তারপর আমরা মার্জিন দিলাম 2, ওকে মার্জিন 2 দিলাম। এখন এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি কিছুই আসবে না, তো এইখানে তো আমরা ক্লিক করলে কিছু আসবে না, তাই না? সো এইখানে আমরা আপাতত বাটনটা নিলাম, সো আর কিছুই করি নাই, বাটন নিলাম, বাটনের টাইপ। এখন বাটনের মধ্যে টগলে অফ ক্যানভাস দিব, টার্গেটে যে কোনো একটা নাম দেব, এটার বাইরে আমরা তুললাম, এটার বাইরে এসে আমরা নিলাম ডাটাবেস টগল, টগলে দিলাম অফ ক্যানভাস এটা দিতে হবে, যেহেতু আমরা ওই যে টুল টিপ করেছিলাম অফ ক্যানভাস দিছি, যখন যেটা করবো ওইটার দিতে হবে, হ্যাঁ ওইটাই দিতে হবে অফ ক্যানভাস। এখন ডাটাবেস টার্গেট দিতে হবে, যে টার্গেট আমরা ধরো ডেমোই দিব, বাট এরকম একটা দিয়ে রাখি, আগে ডেমো দিলাম, এখন পরে যখন আমরা কাজ করব তখন বুঝবো, ঠিক আছে? এটা হচ্ছে বাটনটা গেল। সো এখানে কিন্তু আমরা ছিলাম অফ ক্যানভাসের টাইটেলটা আমরা নিছি, তাই না? এই যে ক্লিক করলে এখন কাজ করবে না, আরও পরে করবে, খেয়াল করো। তারপরে আমাদের যে কাজটা সেটা কি, আমরা অফ ক্যানভাসের টাইটেল পর্যন্ত গেলাম, টাইটেলের পরে একটা বাটন নিতে হবে, খেয়াল করো টাইটেলের পরে একটা বাটন নিতে হবে, সেই বাটনের নাম দিতে হবে তোমার ক্লোজ রিসেট, ওকে? আচ্ছা আমরা আগে দেই বাটন টাইপ বাটন, দেন এই বাটনের নাম ভিতরে কিছুই দেব না, বাটনের নাম ভিতরে কিছুই দেব না, এটাকে জাস্ট ক্লাস দেব, ক্লাসে আমরা বলবো এটা হচ্ছে বাটন ক্লোজ বিটিএন হাইফেন ক্লোজ দিলাম, ওকে? তারপরে আমাদের টেক্সট রিসেট দিতে হবে, টেক্সট রিসেট দিলাম। তারপরে টেক্সট রিসেট মানে ক্লিক করলে এটা পুরাটা আবার প্রথম থেকে আসবে আর কি। তারপরে আমরা এটার বাইরে গিয়ে ডাটা, ওই যে যেটা দিয়েছিলাম ডাটাবেস ডিসমিস, ডাটাবেস হাইফেন বিএস ডিসমিস দেওয়ার পরে এখানে দিব কি অফ ক্যানভাস, কি ডিসমিস করতে চাচ্ছি অফ ক্যানভাস, ওকে? অফ ক্যানভাস ডিসমিস দিয়ে দিলাম, তাহলে আমাদের বাটন শেষ আপাতত। এই বাটনের পরে এই যে ডিপটা অফ ক্যানভাসের টাইটেল পরে আমরা আসব নিচে, হ্যাঁ নিচে এসে আমরা একটা বডি নেব, সেখানে নেব অফ ক্যানভাসের বডি ডট অফ ক্যানভাস হাইফেন বডি নিলাম। এই বডির ভিতরে আমাদেরকে কয়েকটা এ ট্যাগও নিতে পারি বা পি ট্যাগও নিতে পারি, লরেম 3 শব্দ, পরে হচ্ছে তোমার হুবহু এটাকে কপি মার দিয়ে আর কি 2টা দিলাম, দেওয়ার পরে চলে গেল এরকম। তারপরে আমরা এটার ভিতরে একটা বাটন নিতে পারি, বাটনটা নিব আমরা বাটন, দেন এই বাটনে নিলাম ফেসবুক দিয়ে দিলাম কথা, হ্যাঁ। দেন এই বাটনের আমি একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিয়ে দিলাম, কি দিব ক্লাসের নাম দিব অবশ্যই বাটন বিটিএন স্পেস, তারপরে হচ্ছে তোমার এটা টাইপ তো অবশ্যই বাটন দিচ্ছি বিটিএন, তারপর হচ্ছে বিটিএন ইনফো দিলাম, ইনফো দেওয়ার পর এটাও ইনফো ওইটাও ইনফো ব্যাপার না, দিলাম বিটিএন ইনফো। তারপরে এখানে আমরা টাইপ দিব, টাইপটা আমরা দেই নাই, টাইপ বাটন, ওকে? টাইপ বাটন দিলাম, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। ক্লিক করি, দেখো ক্লিক করলে কাজ হয় না, কাজ যদি না হয় তাহলে কোথায় আমাদের সেই ঝামেলাটা রয়ে গেছে আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো। আমাদের কিছু জিনিস একদম আমাদের ইয়েতে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের আইডিতে সবার প্রথম অফ ক্যানভাসের ইয়েতে আমরা যদি যাই, দেখো এতটুকু আসলো, ঠিক আছে?
বাটন। এখন আমরা সবার প্রথমে যদি একটু খেয়াল করি আমাদের এটা কেন কাজ হচ্ছে না সেটা যদি আমরা দেখি, দেখো তাহলে সেটা আমরা একটু বুঝি। সবার প্রথমে আমরা একটা ডিভ নিছি, ঠিক আছে? সে ডিভকে বলেছি সবার প্রথমে যে ডিভটা নিছি এই ডিভটার ভিতরে একটা বডি আছে, ওকে? এটা পুরাটা অফ ক্যানভাসের ভিতরেই রাখতে হবে। এই বডিটা আমরা এটাতে রাখি নিচে। এটা দেখো চলে গেছে। কেন চলে গেছে জানো? আমরা ভুল করছি, বডিটা অন্য জায়গায় নিয়ে আসলাম। এই যে এখন ঠিক আছে। আমরা একটা কন্টেনার নেই, কন্টেনারের ভিতরে এটাকে রাখি। কন্টেইনার ফ্লুইড দিলাম, দেন এটার ভিতরে রাখলাম। তারপর এটাকে একটা মার্জিন দিই, মার্জিন টপে দিলাম 3। এখন দেখি কাজ হয় কিনা। এখনো আমাদের সেই কোডটা কাজ করতেছে না। এখন আমাদেরটা কেন আসে না বলতে পারো? হ্যাঁ অবশ্যই, খেয়াল করে দেখো আমাদেরটার ভিতরে এখানে কি কোথাও আইডি নিছি? আমরা সবার শেষে দেখো ডাটাবেস টার্গেট, এটা কি আইডির জন্য না? হ্যাঁ অবশ্যই আমাদের এখানে একটা আইডি নিতে হবে। সে আইডিতে বলতে হবে ডেমো। এখন একটু খেয়াল করে দেখি, ওয়াও চলে আসলো। তোমরা এটা বুঝতে পারো না। এটা যদি দেখো, প্রোগ্রামিং বা কোড হচ্ছে এমন একটা জিনিস, তুমি যখন এটাতে ক্লিক না করবা তখন এটা কাজ করবে না। অ্যাকচুয়ালি আমরা যেগুলো শিখতেছি এটা হচ্ছে HTML CSS, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন, সামনের ডিজাইন, ব্যাক এন্ডের ডিজাইন না। কারণ এগুলো হচ্ছে তুমি যদি এইসব স্টাইল করতে চাও কোড চেঞ্জ করতে হবে, যে এখান থেকে কোড চেঞ্জ করতে হবে। কিন্তু ডায়নামিকলি কেউ চাচ্ছে সে আরও তার দেখা গেছে সে অফ ক্যানভাসের জায়গায় অন্য কিছু দিবে, তাহলে কি একজন লোক কি কোড চেঞ্জ করবে? না, একজন লোক যাতে কোড চেঞ্জ না করে সে ডায়নামিকলি তার অ্যাডমিন প্যানেল থেকে কোনো কিছু পরিবর্তন করতে পারে। এর জন্য আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে PHP। সেটা আমরা অলরেডি ভিডিও তৈরি করছি, প্লেলিস্ট আছে দেখতে পারো। বাট সেগুলো নিয়ে আমরা কিভাবে একদম বেসিক থেকে ধরে কিভাবে একটা প্রজেক্ট শুরু করতে হয় সেটা এখনও শুরু করি নাই। ইনশাল্লাহ শুরু করব বুটস্ট্র্যাপ শেষ করার পর। তারপরে তোমাদের সাথে সিরিজ শুরু করব আমি ওয়ার্ডপেজ নিয়ে। ওয়ার্ডপেজের বিষয়ে আমরা খুব ডিটেলসে আলোচনা করব। ওয়ার্ডপেজের অনেক টুকিটাকি ভিডিও নিয়ে আমি মোটামুটি 2-3 মাস ভিডিও বানাবো শুধু ওয়ার্ডপেজের পিছনে। সো একটু সময় দিয়ে তোমরা সাথেই থেকো, কারণ ওয়ার্ডপেজ একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে কিভাবে কি করে। কিন্তু এর আগে আমাদেরকে HTML CSS বুটস্ট্র্যাপ তারপরে জাভা PHP এগুলো টুকটাক জানতে হবে, না জানলে আমরা হয়তো এত কিছু জানতে পারবো না।